ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से माई मिलेंगे दर्द गम में फातरी देवार से। हज़रत उमर রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে খানে সাহাবায়ে কেরাম যখন দেখার জন্য গেলেন, দেখতে রুমের দরজা বন্ধ, ফাঁক দিয়ে দেখতেছে উমর কাঁদে আর এই গজলটা পড়তেছে আর নিজেকে মারতেছে। আই নফস তুতে এখানে ঘুরতে মনে চাই, এটা তো ঘোরার দিন নয়। এই নফস তোমার তো বাহিরে কেন যেতে মনে চাই, তো এটা তো ইবাদতের দিন, তুমি আল্লাহর ইবাদত করো, এদিকে যাইও না। নতুন পোশাক পরে ঈদ ওদের জন্য নয়, ঈদ কাদের জন্য? ইন্নামাল ঈদু লিমান আমাল ঈদ, ঈদ হলো ওদের জন্য যারা আল্লাহর জন্য সারা রমজান মাস রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর হুকুম নবী তরিকা মেনেছে, গুনার কাজে লিপ্ত হয় নাই, এর জন্য হলো ঈদ। এখন ঈদ তো কিন্তু আমরা সমস্ত মুসলিম জাতি সবাই পালন করতেছি, যারা রোজা রেখেছে, যারা রোজা রাখে না সবাই, ঠিক না? ঈদ মানে হলো আনন্দ উৎসব। তাহলে আমরা যে কোনো কাজ করার পরে যদি একটু রেস্ট পাই তখন কি লাগে? আনন্দ লাগে। আমরা 1 মাস পর্যন্ত উপবাস ছিলাম, দিনের বেলায় খানা খাইতে পারি নাই, রাত্রেবেলা খেতে হয়েছে, কিন্তু সারা বছর 11 মাস আমরা খেয়ে থাকি। তাহলে ঈদ হলো কাদের জন্য? যারা ইবাদত করেছে তাদের জন্য। আবার কবি বলেছেন, লাইসাল ঈদুল্লাযী লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। বলে ঈদ হলো ওদের জন্য যারা রোজা পাওয়ার পরে গুনাহমুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? গুনাহমুক্ত হয়ে গেছে, গুনাহ নাই, তওবা করে আল্লাহর কাঠে মুমিন হয়ে গেছে। ঈদ হলো ওদের জন্য, পরিষ্কারই ওদের জন্য যারা রমজান মাস পাইয়া নিজেকে পবিত্র করেছে, তাদের জন্য আজকে কি আছে? পরিষ্কার আছে। কি আছে বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से। ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से।
मैं मिलेंगे दर्द गम में फातरी देवार से। আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 বছর পর হায়াতে তৈয়বা দান করে আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতরের জামাতে আসার বসার বয়ান করার আমাকে এবং আপনাদেরকে যে আল্লাহ পাক শোনার মতো তৌফিক দান করেছেন, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আল্লাহ পাক যে আমাদেরকে আবার ঈদের জামাতে আসার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আমরা তৃতীয়বার কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি পবিত্রতা অর্জন করল। কোথা থেকে? গুনাহ থেকে পবিত্রতা অর্জন যে ব্যক্তি করতে পেরেছে, আল্লাহ পাক বলেন সে কামিয়াব। সে কি বলেন? ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহর নাম যে ব্যক্তি জপেছে, ফাসাল্লা, এবং যে ব্যক্তি নামাজ আদায় করেছে। কি আদায় করেছে? তাহলে কামিয়াবকে যে আল্লাহর জিকির করেছে, যে নামাজ আদায় করেছে কামিয়াব। সে কি বলেন? আল্লাহ আরো বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার হায়াত হলো অল্প হায়াত, আর দুনিয়ার হায়াত হলো জিল্লতির হায়াত, আর পরকার হায়াত হলো দীর্ঘস্থায়ী হায়াত, পরকার হায়াত হলো উত্তম হায়াত। তাহলে যারা রোজা রেখে তারাবির নামাজ আদায় করে, তওবা করে, দান খয়রাত করে যারা পবিত্রতা অর্জন করেছে, এরাই কি বলেন? সফল। সফল, এরাই সফল। আর যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করাইয়া আল্লাহর নেককার বান্দা হতে পারে নাই, এরা কিন্তু সফল ব্যক্তি নয়। এরা কি? ফেল। এরা কি বলেন? এরা হলো ফেল। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। এই যে 2 ঈদের রাত, এগুলো কিন্তু সব কদর সব বরাতের মতো ফজিলত রাখে। আল্লাহ হাবিব বলেন, যারা 2 ঈদের রাত্রে জাগরণ থাকবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে রাজি করার জন্য, সমস্ত কলব কিন্তু মৃত্যুবরণ করবে, কিন্তু যে কলব দ্বারা আল্লাহর ইবাদত করেছে 2 ঈদের রাত, এই কলবগুলো মরবে না, কারণ এগুলা কি? মৃত্যুবরণ করবে না। আল্লাহ হাবিব আরো বলেন, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমজান সুম্মা আনসারাহা ক্বাবলা আন ইয়াগফিরা লা। ওই সমস্ত ব্যক্তিরা লাঞ্ছিত যারা রমজান মাস পাওয়ার পরে নিজের গুনাহকে ক্ষমা করিয়া গুনাহমুক্ত হতে পারে নাই, ওরা হলো লাঞ্ছিত। ওরা কি বলেন ভাই? লাঞ্ছিত। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের যে এই যে আজকে ঈদ উল ফিতরের নামাজে আমরা উপস্থিত হয়েছি, অথচ আমরা এক মাস অনেকে রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি। এটার একটা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে যেটা বলেছেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ কুদরতের হাতে দিব। কখন দেবে? আজকে দেবে। কখন বলেন? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের দিন আমাদেরকে কি দিবেন? রোজার প্রতিদান দিবেন। প্রত্যেক কম যারা ছিল এদের জন্য ঈদ ছিল, আর আমাদের কি আছে বলেন? ঈদ আছে। আমাদের ঈদ হলো একটা হলো ঈদ উল ফিতর, অনেক ফিতর বলে, ঈদ উল আজহা, একটা হলো রমজানের ঈদ, এই যে ঈদটা, আর একটা হলো ঈদ উল আজহা, কুরবানের ঈদ। এই দুইটা কিন্তু আমাদের মুসলমানের জন্য কি ঈদ। ঈদ কাদের জন্য? ভালো মতো বুঝিয়েন। অনেকে তো ঈদ পালন করে, ঈদ কি সবার জন্য? ঈদ হলো ওদের জন্য যারা ইবাদত করেছে, রোজা রেখেছে, এর জন্য হলো ঈদ। তাহলে এখন অনেক আমরা ঈদ পালন করতে আসতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু কারা রোজা রাখছে কারা রাখে না জানে কে? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক কওমের জন্য ঈদ আছে। কি আছে বলেন? আর আমার উম্মতের ঈদ হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটা হলো আমাদের ঈদ। লাইসাল ঈদুল্লাযী লিমান লাবিসাল জাদীদ ইন্নামাল ঈদু লিমান আমানাল ওয়াঈদ। বলে আল্লাহর দরবারে ঈদ কার জন্য জানেন? লাইসাল ঈদুল্লাযী লিমান লাবিসাল জাদীদ। ঈদ ওদের জন্য নয় যারা নতুন পোশাক পরে। কি পরে? কথা বলো না। যারা নতুন পোশাক পরে ঈদ ওদের জন্য নয়। ঈদ কাদের জন্য? ইন্নামাল ঈদু লিমান আমানাল ওয়াঈদ। ঈদ হলো ওদের জন্য যারা আল্লাহর জন্য সারা রমজান মাস রোজা রেখেছে, তারাবির নামাজ আদায় করেছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর হুকুম নবী তরিকা মেনেছে, গুনার কাজে লিপ্ত হয় নাই, এর জন্য হলো ঈদ। এখন ঈদ তো কিন্তু আমরা সমস্ত মুসলিম জাতি সবাই পালন করতেছি, যারা রোজা রেখেছে, যারা রোজা রাখে না সবাই, ঠিক না? ঈদ মানে হলো আনন্দ, উৎসব। তাহলে আমরা যে কোনো কাজ করার পরে যদি একটু রেস্ট পাই তখন কি লাগে? আনন্দ লাগে। আমরা এক মাস পর্যন্ত উপবাস ছিলাম, দিনের বেলায় খানা খাইতে পারি নাই, রাত্রেবেলা খেতে হয়েছে, কিন্তু সারা বছর 11 মাস আমরা খেয়ে থাকি। তাহলে ঈদ হলো কাদের জন্য? যারা ইবাদত করেছে তাদের জন্য। আবার কবি বলেছেন, লাইসাল ঈদুল্লাযী লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। বলে ঈদ হলো ওদের জন্য যারা রোজা পাওয়ার পরে গুনাহমুক্ত হয়ে গেল। কি হয়ে গেল? গুনাহমুক্ত হয়ে গেছে, গুনাহ নাই, তওবা করে আল্লাহর কাঠে মুমিন হয়ে গেছে। ঈদ হলো ওদের জন্য, পরিষ্কারই ওদের জন্য যারা রমজান মাস পাইয়া নিজেকে পবিত্র করেছে, তাদের জন্য আজকে কি আছে? পরিষ্কার আছে। কি আছে বলেন? পরিষ্কারে রয়েছে। লাইসাল ঈদুল্লাযী লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া। ঈদ ওদের জন্য নয় যারা দুনিয়ার সাজে, শ্বাস অর্থাৎ সজ্জিত হয়েছে, দুনিয়ার রঙে রঙ্গিত হয়েছে, বিভিন্ন কি ইসলামী পোশাক ছাড়া অন্য পোশাক যারা কি বর্তমান নিয়েছে, এর জন্য ঈদ নয়। বলবো ইসলামী পোশাক, কিছু পোশাক আছে শরীরে যদি গায়েও দে পরে, কিন্তু বাহির থেকে রাখা যায়। কোথা থেকে? বর্তমান তো বিভিন্ন ড্রেস বের হয়েছে, গায়ে বসছে, কিন্তু বাহির থেকে সবগুলা কি দেখা যায়, আছে কি নাই? বলে ওদের জন্য ঈদ নয়। ওদের কি নয়?
ঈদ নয়। লিমান তাজুদু বিরোধী তাকওয়া, ঈদ হলো ওদের জন্য যারা তাকওয়া অর্জন করে ঈদের দিনও। কি করে তাকওয়া অর্জন কিভাবে? বলে ঈদের দিন হলো সবার জন্য কি উন্মুক্ত, বোরকা লাগে না। কেন? নতুন পোশাক দেখা যাবে না। বলেন নতুন পোশাক কি? নতুন পোশাককে দেখানোর জন্য, হ্যাঁ, নতুন পোশাক বলে কি কারা দেখাবো? বলে সবারই। বলেন আচ্ছা, ইসলামে কি সবাইকে দেখা জায়েজ আছে? অনেক বিবাহিত মহিলারও বিভিন্ন পুরুষ সামনে আজকে যাবে, মাতাবে, সালাম দিবে, পায়ে ধরবে, কিসের জন্য? টাকা। কিভাবে? বলেন বকশিস না, তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়া লাগবে, আল্লাহ ভয় অন্তর রাখে চলতে হবে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই ওদেরকে সালাম দিয়ে টাকা নেওয়া জায়েজ নেই। বলেন কি নেই? যাদেরকে দেখা দেওয়া জায়েজ নেই, যাদের সাথে বিয়ে বসা জায়েজ, কি বসা জায়েজ? মেয়ে হোক আর পুরুষ হোক, ওদের সাথে দেখা করো জায়েজ নেই, ওদের থেকে আবার কি হাদিয়া নেওয়া, সালাম দেওয়া জায়েজ নেই। এখন আমরা কি করি? সালাম দিই। তাহলে তাকওয়া অর্জন করতে হবে। লাইসাল ঈদুল্লাযী লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। বলে ওদের জন্য ঈদ নয় যারা শুধু এগানা বেগানা সবার কাছে ঘোরাঘুরি করবে, ফিলেন দিয়ে উড়বে, বলে শুধু কি তাকওয়া অর্জন করবে না, ওদের জন্য ঈদ নয়। ঈদ হলো ইন্নামাল ঈদুল লাযী লিমান তারাকাল খাতায়া। ঈদ হলো ওদের জন্য যারা গুনাহ থেকে মুক্ত থাকে। কি থাকে? বলেন যারা গুনাহ থেকে মুক্ত থাকে। তাহলে আজকে ঈদের দিন, কিন্তু আমরা কিন্তু গুনাহমুক্ত থাকবো না, বিভিন্ন গুনাহ লিপ্ত হয়ে যাব। নাউজুবিল্লাহ। বলেন ও ভাই, গুনাহে লিপ্ত হওয়া যাবে না, বেগানাকে সালাম দেওয়া যাবে না, একমাত্র সিজদা করতে হবে আল্লাহকে, কোনো বান্দাকে সিজদা করা যায় না। যাই বর্তমান আমাদের সমাজে লম্বা সালাম দিলে হয় না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বললে হয় না। বলে ফায়ে ধরতে হবে। কি ধরতে হবে? বলেন কথা বলেন জোরে, কি ধরতে হবে? কেন? সাহাবায়ে কেরাম কিভাবে সালাম দিয়েছে? আমাদের নবীকে কিভাবে সালাম করেছে? আমাদের নবী স্ত্রীকে কিভাবে সালাম করছে? নবীর স্ত্রীরা নবীকে কিভাবে সালাম করেছে? সাহাবায়ে কেরাম কিভাবে সালাম করেছে? আর আমরা ফায়ে না ধরলে বলে হয় না। কি না ধরলে হয় না? বলে মুরব্বী। হ্যাঁ, কপাল নত করতে হবে আল্লাহর কাছে। কার কাছে? তাহলে আপনি সালাম দেন এভাবে, পা ধরতেছে, পা ধরিয়া মাথা নিচে গেছে, মাথা কি গেছে? শিরিক হবে। কে হবে? শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করে না। বলেন শিরিক গুনাহ আল্লাহ, যদি মাথায়তেও হয় মুরব্বী হিসাবে যদি আপনার বেশি আবদাল লাগতেছে, তাহলে সুন্দর করে সোজা বসে যাবেন। সোজা কি মাথা উপর দিকে রাখে এমনি ফা দহল ধরেন, মা বাবা যদি হয়ে থাকে, বুঝলেন নাই? কোনো ফির মুর্শিদকে মাথা যেমন চায়, কিন্তু উত্তম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন? সবাই বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইটা হলো উত্তম। তাও জায়েজ পান্তে মারতে হবে, না জায়েজ পাবে নয়। আবার ভাবি আসসালামু আলাইকুম, তাহলে তো বোন আসসালামু আলাইকুম, বুঝলেন না? বান্ধবী আসসালামু আলাইকুম, বন্ধু আসসালামু আলাইকুম, জায়েজ নেই। কি নেই? কথা বুঝুন নাই? এগুলো বললে আমরা খারাপ, এগুলো গুনাহ থেকে বিরত থাকতে হবে। না হয় আমার জন্য ঈদ নয়, আপনার জন্য ঈদ নয়। কি নয়? এরপরে মেয়েদেরকে পর্দার মধ্যে রাখতে হবে, আপনাদের বরাবর ওদেরকে পাহারা দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা সবাই কিন্তু পরিবারের এক একজন হেড, এক একজন মুরব্বী। এই মুরব্বীকে কিয়ামতের ময়দান ধরবে। ঈদের দিন তোমার মেয়ে কোথায় কোথায় গিয়েছিল, কার কার সাথে ঘুরছিল, কার থেকে বেকার থেকে টাকা নিচ্ছে, বলেন আমরা গুনাহগার হয়ে যাব। কি হয়ে যাব? একদিনের জন্য 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5 টাকার জন্য কি আমরা ইমান বিক্রি করতে পারবো? বলেন ইমান বিক্রি করা যাবে না। ভালো মতো খেয়াল করেন। কিন্তু আমাদের দেশে বর্তমানে এগুলো ফ্রি মাইন্ড। বলেন কি মাইন্ড? ফ্রি মাইন্ড ইমান শেষ করতেছে। কিসে? বলে আজকে ঈদের দিন সমস্যা নাই, ওটা তোমার চাচা, ওটা আঙ্কেল, ওটা হুজুর আসছে, তো এটা আমাদের এলাকার হদিস হুজুর, এটা সবাই চিনে,
একটু সালাম দাও, ফাইয়ে ধরো, বুঝলেন নাই? হুজুর থেকে একটু হাত দিয়ে নাও। বলে আমাদের জমিদার আঙ্কেল আজকে, এই শুনেন, বেশি মানুষ কেন? বলে জমিদার আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভাই ধরতেছে বাড়িরা মেয়েরা, যাইস নেই কি নেই, জমিদার আঙ্কেল তো, বুঝলেন না? ও আমাদের ইনচার্জ আঙ্কেল, দোকানদার আঙ্কেল, এখন ফাইয়ে ধরতেছে কেন? বলে হাদিও পাবো, সালামও দিলাম, আদব বলা হয়ে গেলাম, কিন্তু আল্লাহর কাছে বেয়াদব হয়ে গেলাম। কার কাছে? বলে আল্লাহর কাছে বড় হতে হবে না দুনিয়ার মানুষের কাছে? কোনটা? খেয়াল করেন, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, না হয় আজকে কোনো পুরস্কার পাওয়া যাবে না। এরপরে বলা হয়েছে লাইসাল ঈদুল্লাযী লিমান বাসাতাল বাসাত ইন্নামাল ঈদুল্লাযী জাওয়াযাস সিরাত। বলে ওই ব্যক্তিরা হলো, ওদের জন্য ঈদ যারা ফুল সিরাত পার হওয়ার ভয় রাখে। বলেন আমাদের কি ফুল সিরাত পার হওয়ার ভয়টা অন্তর রাখতে হবে। তাহলে ফুল সিরাত যদি পার হতে হয় না, কেমন লাগবে, কি লাগবে? আর সময় নেই, আপনার ভালো মতো শুনেন, বাহিরে যারা রয়েছেন চলে আসেন, বরাবর 8টায় আমাদের ঈদের জামাত আরম্ভ হবে ইনশাআল্লাহ। আর মাত্র মনে হয় 2-3 মিনিট আছে না, আমি দেরি আর করবো না, শুনেন। তাহলে এই ঈদ মুসলমানের জন্য আনন্দ, ঠিক কিনা? কিন্তু রোজা রাখিছি, এটা প্রতিদান আল্লাহ পাক দিবে। যারা আমরা এখনো পর্যন্ত সদকাতুল ফিতর আদায় করি নাই, অর্থাৎ ফিতরা দিই নাই, দিয়ে দিই, নামাজের পর দিলে আদায় হবে না। শাওয়াল মাস যেহেতু আমরা পাবো ঈদের পরে, কি এটা শাওয়াল শুরু হয়েছে, ঠিক না? এই শাওয়াল মাসে যারা 6 রোজা রাখবে, খরচা আল্লাহ বলেন সারা বছর রোজা রাখলে, নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, 6টা রোজা যদি রমজান মাসে রোজা রাখার পর আমরা রাখতে পারি, তাহলে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবো। সকলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা 6 রোজা পালন করব। আর ঈদের দিন রাত যেহেতু ইবাদতের রাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন, জলিল কদর সাহাবী, ঈদের দিন নামাজ পড়ে নিজের রুমে গিয়ে কাঁদতেছে, আর নিজেকে বলে জুতা দিয়ে মারতেছে, ক্রিয়া কান্না আসতেছে, বুঝলেন, কাঁদতেছে। কি বলে? ঈদ কে দিন সব মিলেঙ্গে আপনে আপনে यार से माई मिलेंगे दर्द गम में फातरी देवार से। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে খানে সাহাবায়ে গাম যখন দেখার জন্য গেলেন, দেখতে রুমের দরজা বন্ধ, ফাঁক দিয়ে দেখতেছে ওমর কাঁদে, আর এই গজলটা পড়তেছে আর নিজেকে মারতেছে। আই নফসত উঠতে কেন ঘুরতে মনে চাই, এটা তো ঘোরার দিন নয়। এই নফসত তোমার থেকে বাহিরে কেন যেতে মনে চাই, তো এটা তো ইবাদতের দিন, তুমি আল্লাহর ইবাদত করো, এদিক ওদিক যাইও না। দেখছেন নি? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতেছে সাহাবী, যারা জান্নাতি, যারা কি? আমাদের কোনো জান্নাতের সার্টিফিকেট নেই, আছে বলেন ভাই? আছে? তা আমাদের কি করা দরকার এবার বলেন? তাহলে আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো, আল্লাহ পাক আমাদেরকে যেন ঈদের মাঠ থেকে গুনাহ মুক্ত করে আমাদের পরিষ্কার গুনাহ দিয়ে দেয়, ঠিক কিনা? আজকে আমরা পরিষ্কার পেয়ে যাব যারা রোজা রেখেছি।